দারুণ রুচি আছে বন্ধুরা। তোমরা ভাবছো আমি কি খাচ্ছি? আমি কাঁকরোলের একটা তরকারি খাচ্ছি। তরকারি ঠিক বলবো না, কিন্তু কাঁকরোলের এই রেসিপিটা দুর্দান্ত হয়েছে খেতে। তো আমার সাথে তাহলে থাকো প্রথম থেকে শেষ অবধি, তাহলে বুঝতে পারবে এটা কাঁকরোলটা আমি কিভাবে বানিয়েছি, যে এত দুর্দান্ত টেস্ট হয়েছে কাঁকরোলের এই রেসিপিটা। যারা কাঁকরোল খায় না তারাও কাঁকরোল খাবে। তো চলো তাহলে তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি হলো এখানে জল বসিয়ে দিয়েছি, বড় গ্লাসের 1 গ্লাস জল আমি এই পাত্রটার মধ্যে দিয়ে বসিয়ে দিলাম। এটা যখন একটু গরম হবে তারপরে আমি কি করছি সেটা বলছি। আমি একটা মাছ নিয়েছি, তো মাছটা আমি হলো গাদার পিস নিয়েছি, আপনারা চাইলে পেটির পিস নিতে পারেন, যে কোনো মাছ নিতে পারেন। এটা আমি একটা কাতলা মাছ নিয়েছি, আপনারা চাইলে রুই কাতলা যে কোনো বড় মাছের পেটি নিতে পারেন। আমি গাদার মাছ নিয়েছি, গাদার মাছ নিলেও হবে। মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। জলটা যে আমি গরম বসিয়েছি, এবারে আমি এই মাছটা এই জলের মধ্যে দিয়ে সেদ্ধ করব। হলো ছোট চামচের প্রায় মানে ওই 1 চামচের মতো লবণ দিচ্ছি। লবণটা আপনাদের মানে যে যেরকম লবণ খান সেই হিসেবে দেবেন। আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম লবণটা, আর মাছটা দিয়ে দিলাম। মাছটা এবারে সেদ্ধ হবে এই জলের মধ্যে। ভালো করে লবণটাকে আমি ঘেটে নিলাম যাতে মাছের মধ্যে লবণটা চলে যায়। মাছটা সেদ্ধ হয়ে গেছে, মাছটাকে এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে, তুলে নিলাম একটা প্লেটে। একটু ঠান্ডা করতে দেবো। কাঁকরোল নিয়েছি, যেহেতু আমার বাড়িতে লোক কম সেই জন্য আমি 2 কাঁকরোল নিলাম। আপনাদের বাড়িতে মেম্বার হিসেবে আপনারা কাঁকরোলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। ওটাকে এবারে আমি কাটবো। প্রথমে হলো কাঁকরোলের গায়ে যে আঁশ মতো থাকে, কাটা কাটা থাকে, ওটাকে আগে আমি এরকম একটা ছুরির সাহায্যে একটু ছুলে নিচ্ছি আর কি। এরকম ভাবে ছুলে নিলেই হবে। ছুলে দিচ্ছি। তারপরে এই মুখটার কাছে মানে বোটার কাছটা কেটে দেবো। এমনি করে এই কাপড়টাকে সেম এইভাবে একটু কাটা মতো যেটা নিচে বেশি না, হালকা ভাবে করতে হবে। কাঁকরোলের এই রেসিপিটা বানাতে একটু সময় লাগে না, খুবই এইভাবে একটু কাঁকরোলের ডাইরেক্ট কাটা কাটা করে কিছু ছাড়িয়ে দিয়ে এর গোটাটা কেটে নিচ্ছি। কেটে দিলাম দুটো কাঁকরোলের গোটা কেটে নিলাম আর একটু ছিলে দিলাম, দুটো করে কেটে দিলাম। এবারে পুরো কাঁকরোলটাকে কেটে নিতে হবে। এই যে বন্ধুরা কাঁকরোলগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম। মিক্সির বাটি আমি নিয়ে নিলাম। এরপরে এই টুকরো করা কাঁকরোলগুলোকে মিক্সির বাটির মধ্যে দিয়ে দেবো। এবারে এটা পেস্ট করে নেব। আমি কাঁকরোলের পেস্টটাকে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, আপনাদের দেখা যাচ্ছে এই মাছটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার মাছটা থেকে কাটা বেছে নিচ্ছি। ভালো করে কাটাটা বেছে নিতে হবে, যেহেতু এটা আমার পেটির মাছ না, এই জন্য আমাকে দেখে দেখে কাটাগুলোকে বেছে নিতে হবে। মাছটা থেকে আমি কাটাগুলো বেছে নিচ্ছি, এ দেখুন।
এই দেখুন বন্ধুরা, মাছগুলোর পুরো আমি কাটা বেছে নিয়েছি। মাছটার এই দেখুন, মাছটার পুরো কাটা বেছে নিয়েছি। এই যে একটুও কাটা নেই, এই দেখুন, এই যে একটা কাটা পেলাম, পুরো বেছে নিয়েছি মাছটা। এইভাবে বন্ধুরা এখানে আমি একটা রসুনকে পুরো ছুলে নিয়েছি। দেখুন, পুরো একটা গোটা রসুনের কোয়াগুলোকে এরকম ছুলে নিয়েছি। দেখুন, এটাকে আমি একটু থেতো করে নেব হামালদিস্তাতে। আর আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনাদের কাঁকরোলের পরিমাণের হিসেবে নেবেন, আর বা যে যেরকম ঝাল খান সেই হিসেবেই নেবেন। আর এখানে আমি একটা মাঝারি সাইজের এই যে পেঁয়াজ নিয়েছি। যেহেতু আমি 2টো কাঁকরোল দিয়ে রেসিপিটা বানাচ্ছি, সেই জন্য আমার কোয়ান্টিটিগুলো সব কম আছে। এবারে আমি রসুনগুলো হামালদিস্তায় দিয়ে থেতো করে নেব। এই দেখুন বন্ধুরা, এই যে থেতো করে নিয়েছি রসুনটাকে, এরকম ভাবে থেতো করে নিতে হবে। পেঁয়াজটাকেও কুচিয়ে নেব, এই যে এমনি করে একটু কুচিয়ে কেটে নেব। পেঁয়াজটাকে এইভাবে কুচিয়ে নিলাম। লঙ্কাগুলোকে আমি কিছুই করবো না, খালি এইভাবে ভেঙে নেবো। দেখুন এইভাবে। এই যে এইভাবে জ্বালিয়ে দিলাম আর কড়াইটা বসিয়ে দিলাম। এবারে তেল দিয়ে দেবো। কাঁকরোলের এই রেসিপিটা বানাতে একটুখানি তেল বেশি লাগে, তো বন্ধুরা আমি এতটা তেল দিলাম। ওই আন্দাজ মতন ধরে নিন, মানে 2 চামচ মতন তেল দিলাম, বড় চামচে 2 টেবিল চামচের মতন। তেলটা গরম হতে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে আমি একটা শুকনো লঙ্কা প্রথমে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কি করে আমি কালো জিরে দিয়ে দেবো এই তেলের মধ্যে। এবারে দিয়ে দেব রসুন থেতোটা। যতক্ষণ না রসুনটা একটু হালকা লাল লাল না হচ্ছে ততক্ষণ রসুনটাকে ভাজবো। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি, হাইতে রাখলে রসুনগুলো পুড়ে যাবে। দেখুন বন্ধুরা, হালকা হালকা কালার ছাড়ছে রসুনের থেকে। এবারে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। যে কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কাকে যে ভেঙে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটাকে লাল করে ভাজার দরকার নেই, পেঁয়াজটা একটু নরম হলেই হয়ে যাবে। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, এবার এই মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু ভালো করে ভাজা করব। এই দেখুন, মাছটা দিয়ে একটু ভালো ভাজা করে নিলাম। এবারে আমি এই কাঁকরোলটা যে বেটে রেখেছিলাম, এই কাঁকরোল বাটাটা দিয়ে দিলাম। কাঁকরোল বাটাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। স্বাদ হিসেবে একটু লবণ দিচ্ছি, এই যে একটু হলুদ দিলাম, এই যে একটু চিনি দেবো। এবারে সব চিনি, লবণ আর হলুদ সব মিশিয়ে দেবো এই কাঁকরোলটার মধ্যে। চিনি, হলুদ আর স্বাদ হিসেবে লবণ দিয়ে ভালো করে আমি এবারে নেড়ে দেবো। বন্ধুরা, এই ভর্তাটাকে ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না এই ভর্তা থেকে তেল না ছাড়ছে আর এই কাঁকরোলটার পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর যেরকম আমরা অন্যান্য ভর্তাগুলো বানাই, যেমন হলো লোটে ভর্তা, লোটে শুটকির যে ভর্তা হয়, বা কাঁচা লোটে যে ভর্তা হয়, বা আরও যে নানা রকম ভর্তা হয়, ঠিক এইভাবেই এই কাঁকরোল ভর্তাটাও হচ্ছে। কাঁকরোল ভর্তাটাও যতক্ষণ কাঁকরোলটার কালারটা না চেঞ্জ হবে আর কাঁকরোলটা মানে এরকম ভাবে নাড়তে নাড়তে দেখবেন তেল ছেড়ে দিচ্ছে, আর না কাঁকরোলটার পরিমাণটা তখন কমে আসবে, মানে এইটুকু হয়ে আসবে, তো তখন ভাববেন আমার এই কাঁকরোল ভর্তাটা রেডি। তো বন্ধুরা নিশ্চয়ই কিন্তু বাড়িতে বানাবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, দারুণ লাগে খেতে, দারুণ। গরম ভাতের সাথে এরকম একটা কাঁকরোল ভর্তা থাকলে আর কিছুই লাগে না।
দেখলেন তো কতটা জলদি হয়ে গেল, মানে 10 মিনিটের রান্না। আপনার জোগাড় থাকলে 10 মিনিটে রেডি হয়ে যায়। একটু ধৈর্য দিয়ে আর কি ভালো করে ভর্তাটাকে নাড়তে হবে। এভাবে নাড়াতে নাড়াতে দেখেছেন ভর্তাটার কালারটা চেঞ্জ হয়ে এসছে, পুরো প্রায় হয়েই এসছে। দেখুন তেল ছাড়ছে। আমার ভর্তাটা হয়ে গেছে। এবার একটা আমি প্লেটের মধ্যে ভর্তাটাকে সার্ভ করে নেব। এই যে বন্ধুরা, শুকনো লঙ্কাটা আগে ভেজে নিয়েছিলাম, এর মধ্যে একটু নুন ছড়িয়ে নেব, লবণটা ছড়িয়ে দিলাম, দিয়ে একটুখানি ডলে নেবো লঙ্কাটাকে এরকম ভাবে। শুকনো লঙ্কাটা অপশনাল, যদি আপনাদের শুকনো লঙ্কা খেলে প্রবলেম হয় তাহলে দেবেন না, কিন্তু এইভাবে শুকনো লঙ্কাটা দিলে কি হবে, এই ভর্তাটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এই দেখুন সুন্দর করে প্লেটের মধ্যে সার্ভ করছি। দিয়ে দেবো এর মধ্যে। হাত দিয়ে একটু মেখে নেব। বন্ধুরা এই দেখুন দারুণ স্বাদের কাঁকরোল ভর্তা রেডি। এভাবে কিন্তু বাড়িতে নিশ্চয়ই বানাবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে এই কাঁকরোল ভর্তাটা। একদম মানে একটু আলাদা টাইপের ভর্তা। কাঁকরোল তো আপনারা ভাজা তরকারি অনেকভাবে খেয়েছেন, তো এইভাবে একবার মাছ দিয়ে কাঁকরোল ভর্তা বানিয়ে দেখবেন, যা লাগে না খেতে বন্ধুরা, গরম ভাতের সাথে আর কিছু লাগে না এই কাঁকরোল ভর্তা থাকলে। তো বন্ধুরা আজকে আমার এই কাঁকরোল ভর্তার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলের নতুন বন্ধু হলে নিশ্চয়ই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন, আর কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের কিরকম লেগেছে। তো বন্ধুরা আজকের মতন টাটা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা।